শুরুয়াতেই ছক্কা স্বস্তিকার। পরশুরাম পেল কত নম্বর? এক নজরে টিআরপি তালিকা। লক্ষ্মীবারে কোন ধারাবাহিকের ভাগ্যে শিখে ছিড়ল? কার হল লক্ষ্মী লাভ তা বলে দিচ্ছে এই সপ্তাহের টিআরপি তালিকা। আর সেদিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিককে প্রথম স্থান থেকে টলাতে না পারলেও টেলিপর্দাতে জার্নি শুরু করেই রীতিমতো ছক্কা হাঁকিয়েছে স্বস্তিকা দত্তের ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি। অভিনেত্রীর কামব্যাক সিরিয়াল ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে। অন্যান্য সপ্তাহগুলোর মতোই এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে পরশুরাম, পেয়েছে ৬.৮ রেটিং। দ্বিতীয় স্থানে রয়েছে স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জি, পেয়েছে ৬.৬ রেটিং। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা, পেয়েছে ৬.৩। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ ও জগৎধাত্রী, পেয়েছে ৬.১ রেটিং। পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চিরদিনই তুমি যে আমার এবং আমাদের দাদামণি। এই দুই ধারাবাহিক পেয়েছে ৬.০ রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে ফুলকি, পেয়েছে ৫.৮ রেটিং। সপ্তম স্থানে রয়েছে যৌথভাবে দুটি ধারাবাহিক চিরসখা ও জোয়ার ভাটা। এই সপ্তাহে এই দুই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৫.৭। অষ্টম স্থানে রয়েছি লক্ষ্মীর ঝাঁপি এবং ও মোর দরদিয়া, পেয়েছে ৫.৪ রেটিং। নবম স্থানে রয়েছে কম্পাস, পেয়েছে ৫.০ রেটিং। দশম স্থানে রয়েছে কনে দেখা আলো, পেয়েছে ৪.৮ রেটিং। এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে ফুলকি ধারাবাহিকের শুটিং শেষ হওয়ার। শুধু তাই নয়, চূড়ান্ত নাটকীয়তার মধ্যেও প্রথম ৫-এ জায়গা ধরে রেখেছে বিতর্কিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার।